একটা বাংলাদেশপন্থী শক্তিশালী রাজনীতি নির্মাণের জন্য একটা ঐক্যবদ্ধ যাত্রা। সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটি জনগণের এবং মানুষের কল্যাণের জন্য, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এবং ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপে পরাজিত করার জন্য, ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপে এই দেশ থেকে বিতাড়ন করার জন্য। নাম্বার 1। নাম্বার 2 ছিল এই গত 16 বছরের যে ফ্যাসিবাদী মেকানিজম, সেই মেকানিজমের মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের উপর বিদেশি অপশক্তি থেকে শুরু করে একটা প্রবল দানব আকারের আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। সো এই যে একতা, এই যে ঐক্যবদ্ধতা, এটি ছিল সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা লাল কার্ড, যে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে যেমন টলারেট করব না, তেমনি বাংলাদেশে কোন আধিপত্যবাদী শক্তিকেও টলারেট করব না। সো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের একটা পরাজয় ঘটে। আমাদের দরকার ছিল এই ফ্যাসিবাদী কাঠামো এবং আধিপত্যবাদী শক্তির একটা চূড়ান্ত বিনাশ। সেটি আমরা এখনো করতে পারি নাই। এই লড়াইটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং আমরা মনে করছি যে আরো দীর্ঘ হবে। সবচেয়ে আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি পুরোপুরিভাবে বিনাশ লাভ করার আগেই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো একটা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আজকে আমরা দেখছি যে বিভিন্ন রকম নানা রকম বিভেদ এবং বিভাজন, সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য। দেখেন, আমাদের এই ঐক্যবদ্ধতা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নাই, ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা। এই যে সিস্টেমগুলোকে পুনর্বহাল করা, এই যে ফ্যাসিবাদ, এই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদ মুক্ত করার মাধ্যমে এবং এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে পুনর্বহাল করার আগে আমরা এখানে যে যারাই বসি তারাই ফ্যাসিবাদী হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের এই ঐক্যবদ্ধতা ধরে রাখাটা খুবই আবশ্যক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধতা আরো 5-7 বছর 10 বছর লাগবে, যতক্ষণ পর্যন্ত না আমরা কাঠামোগুলোকে সংস্কার করতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা এই খুনি এবং স্বৈরাচারী বর্গকে বিচারের আওতায় নিয়ে আসতে পারতেছি, এবং যতক্ষণ পর্যন্ত না এই বিচারের পরে আমরা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে জাতীয় একটা ঐক্যমত্য, ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করতে পারতেছি এবং সেটাকে প্রতিষ্ঠা করতে পারতেছি। তো এই জায়গাতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আমার আজকের এই আলোচনার সর্বশেষ যে বার্তা, সেই বার্তা হচ্ছে দেশি বিদেশি ফ্যাসিবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তি এখনো সর্বোচ্চ তৎপর হয়ে আছে বাংলাদেশকে একটি ফুটবল বানিয়ে মানে অপশক্তি হিসেবে খেলার জন্য, এবং তারা খেলতেছেও। আমাদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে খেলতেছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফেক নিউজ, বিভিন্ন ধরনের পুরাতন ভিডিও ভাইরাল করার মাধ্যমে, যাতে করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, এনসিপি, যত ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল তাদের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য। দেখেন, এই খেলাটা হাসিনা দিল্লিতে বসে এখনো খেলতেছে। হাসিনাকে দিল্লিতে বসে খেলার এই সুযোগটা আমরাও করে দিচ্ছি সময়ে সময়ে। আমাদের এই জায়গাটাতে সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আমাদের মৌলিক জায়গাটাতে ঐক্যমত্য হয়ে, একমত হয়ে সংস্কারগুলো সাধনের জন্য একসাথে হাত ধরে একটা ইউনিটির মাধ্যমে আমাদের বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যে ধাপগুলো বললাম, যে ফ্যাসিবাদী কাঠামোর সংস্কার, তার আগে ফ্যাসিবাদী যারা ছিল, ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার সহচর, আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা চোর বাটপাট থেকে শুরু করে খুনি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, এবং এরপরে একটা জাতীয় রিকনসিলিয়েশনের মাধ্যমে, ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা বাংলাদেশ, শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের জন্য, একটা বাংলাদেশপন্থী শক্তিশালী রাজনীতি নির্মাণের জন্য একটা ঐক্যবদ্ধ যাত্রা। সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটি জনগণের এবং মানুষের কল্যাণের জন্য। সেই পরিবেশ কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে একে অপরের হাত ধরে সামনে আগাইতে হবে। আমি সবাইকে এই হাত ধরে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের পথে যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে যাত্রার জন্য আহ্বান জানিয়ে এবং পুনাবকে ধন্যবাদ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে
আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আমি কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।